वाचा कृपा सिंधु वाचा पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः नमः। आज के पाठ হবে ভৃগুর প্রতি মুনিগণের প্রশ্ন। একদিন সরস্বতীর তীরে যজ্ঞ হচ্ছে, মুনিগণ সকলেই সম্মিলিত হয়ে যজ্ঞ করছেন। সেই যজ্ঞে মুনিগণ নির্ণয় করতে পারছেন না যে ব্রহ্মা এবং বিষ্ণু এবং শিব এই ত্রিদেবতার মধ্যে কে শ্রেষ্ঠ দেবতা। ব্রহ্মাকে উপাসনা করাই কি শ্রেষ্ঠ, না বিষ্ণুকে উপাসনা করাই জীবের শ্রেয় কর্ম? তাই নির্ণয়ের জন্য সমস্ত মুনিমণ্ডলে মিলিত হয়ে ভৃগুমুখকে দর্শন করে ভৃগুমুখ সে প্রশ্ন করলেন, হে মুনিবর, আমাদের এই প্রশ্নের সমস্যার সমাধান করুন। আমরা কেউ নির্ণয় করতে পারলাম না যে ত্রিদেবতার মধ্যে শ্রেষ্ঠ কোন দেবতা, আর কারই উপাসনা করলে সকলের উপাসনা সম্পন্ন হইতে পারে। এই কথাটুকু জানবার জন্য ভৃগুমুনিকে সকলেই ধরে বসলেন, হে মুনি শ্রেষ্ঠ, আপনি আমাদের কৃপা করে বলুন কোন দেবতা শ্রেষ্ঠ, কাকে ভজন করলে আমাদের সর্বদেবতার উপাসনা হয়ে যাবে। তখন ভৃগুমুনি বললেন, হে মুনিগণ, আপনাদের এই প্রশ্নের সমাধান আমি নিজে আগে দেখে আসি, তারপরে আমি আপনাদের এই প্রশ্নের সমাধান আমি করে দিব। তখন ভৃগুমুনি চলে গেলেন শিবলোকে। একটা পৃথিবীর থেকে আর একটা লোকে যাইতে বহু সময় লাগে। সে রকেটের গতি হোক আর প্লেনের গতি হোক, কোনো গতিতে সেখানে যাওয়া যায় না। সেখানে ভৃগুমুনি মনের গতিতে গমন করলেন। মনের গতি, যেমন এই চোখ বুঝে আমরা বৃন্দাবনে দেখতে পাচ্ছি, কিন্তু 1 সেকেন্ড লাগে না এই বৃন্দাবনে পৌঁছাইতে মন। এইরকম গতি বিশিষ্ট হয়ে মুনিবর শিবলোকে গমন করলেন, শিবকে পরীক্ষা করবার জন্য। শিবের লোকে গিয়ে দেখেন শিব তার সতীকে নিয়ে ওই লীলা রঙ্গরসে মেতে আছেন। তাই না দেখে মুনিবর চিন্তা করছেন যে ভোগ বিষয় বাসনাতে ভগবান যদি লিপ্তই হয়ে থাকে, তাহলে জগৎকে কে কল্যাণ সাধন করবে। তাই তাকে প্রহার করবার জন্য ভৃগুমুনি উদ্যত হলেন, মুখাগ্নি প্রজ্বলন করে। কিন্তু শিবের কাছে টিকতে পারে না, কেউ টিকতে পারে না। তাই শিবের ত্রিশূলের প্রহারে মুনিবার ওখান থেকে পলায়ন করতে হলো। মুনিবার পলায়ন করলেন। এইবার ওইখান থেকে চলে গেলেন ব্রহ্মলোকে। সেখানে গিয়ে মই মনের গতিতে সেখানে গেলেন। মুহূর্তের মধ্যে, নিমিষের মধ্যে ব্রহ্মলোকে গিয়ে দেখলেন ব্রহ্মা তার দেবী সরস্বতীকে নিয়ে ওই লীলা রঙ্গরসে মেতে আছেন। আরো ক্রোধান্বিত হয়ে গেলেন মুনিবার ভৃগুমুনি, যে হায় রে, ব্রহ্মাকে শ্রেষ্ঠ মনে করে আমি এতদিন মনে করতাম যে ব্রহ্মাই শ্রেষ্ঠ। সেই ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, যে এইরকম তিনিও এই সামান্য নারীর মোহে তিনি লিপ্ত হয়ে পড়ে রয়েছেন। হায় রে, তাহলে ভগবান যদি এইরকম হয়, একটা যে কোনো পার্থিব বস্তুতে যদি তিনি এইরকম মায়া মোহে লিপ্ত হয়ে থাকেন, তবে জগৎটাকে কেমন করে তিনি পালন করবেন, দর্শন করবেন, রক্ষা করবেন, সৃজন করবেন কি করে?
তাই তখন চিন্তা করছেন, অন্যান্য দেবতার কথা আর কি বা বলি, যিনি ব্রহ্মা সৃষ্টির শ্রেষ্ঠ দেবতা, যাকে জগতের শ্রেষ্ঠ জিনিস ব্রহ্মা, তিনি যদি এইরকম হয়ে যায় তাহলে মুনিদের কি জবাব দিব আমি গিয়ে। তাই তখন বলছেন, রাগ আর সহ্য না করতে পেরে ব্রহ্মাকে প্রহার করবার জন্য উদ্যত হলেন মুনিবার। মুনিদের শক্তি তখন, ব্রাহ্মণ মুনিরা সব তপস্বী, তাদের কথা সত্য, তাদের সৃষ্টা সত্য, সবকিছু সত্য তাদের। তাই সেই সত্য প্রভাবে ওনাকে প্রহার করতে উদ্যত হলেন। ব্রহ্মা মুখ অগ্নি প্রজ্বলন করে মুনিকে পরাহত করে দিলেন। মুনি টিকতে পারলেন না, ওইখান থেকে চলে আসলো পালিয়ে। কি করবেন? এইবার ওইখান থেকে সেই বিষ্ণু লোকে গমন করলেন। এই শেষ পরীক্ষা। ব্রহ্মা বিষ্ণু শিব তিনজন ত্রিদেবতা মিলে ত্রিনাথ। এইখানে গিয়ে দেখেন লক্ষ্মী দেবী নারায়ণের চরণ সেবা করছেন, আর লক্ষ্মী দেবী আরামে সেই সেবা উপভোগ করছেন। বলে এও সুখে মগ্ন, নারীর সেবায় সুখে মগ্ন। ও রাগ আর সহ্য হলো না, তাই গিয়ে দুম দিয়ে পদাঘাত করলেন তার মুখে, পদাঘাত করলেন ভৃগুমুনি। একটু দেরি না করে উনি পদাঘাত করে বসলেন। না, কেউ উপাস্য হবে না। ব্রহ্মা বিষ্ণু শিব, আমি এবার গিয়ে মুনিদের বলবো কারো উপাসনা করতে হবে না। পদাঘাত করলে উনি পড়ে গেলেন পালঙ্কের উপরের থেকে, ছটকে গিয়ে পড়লেন। ফিরে তাকিয়ে দেখেন ভৃগুমুনি গীতাঞ্জলি পুটে, হ্যাঁ মুনিবার আমাকে ক্ষমা করুন। প্রণাম হলেন মুনিবারকে। হে মুনিবার, আপনার আগমন আমি বুঝতে পারি নাই, আমার মহা অপরাধ হয়েছে। আমি এই নারী সেবা নিয়ে আমি সুখে স্বাচ্ছন্দ্যে আমি দিন কাটাচ্ছি, এটা আমার মোহ, এটা আমার মোহ মায়াময় জীবনযাত্রা। হে মুনিবার, তুমি আমাকে কৃপা করে ক্ষমা করো। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, হে ভৃগুমুনি, তুমি আমাকে করুণা করে আমার অপরাধ মার্জনা করো। এই পাষাণের বুকে, এই পাষাণ বুকের আতুল চরণে না কত আঘাত লেগেছে, তাই কাঁদতে কাঁদতে গিয়ে ওনার চরণে পড়ে চরণ দুকন জড়ায় ধরে হাওয়া করে নারায়ণ কাঁদতেছে, আর চরণে হাত বুলাচ্ছে। হে মুনিবার, আমাকে ক্ষমা করো। তাই দেখে ভৃগুমুনি চিন্তা করলেন, এই ভগবান, এই ভগবান। উনি লজ্জিত হয়ে ওইখান থেকে প্রত্যাগমন করিলেন। নারায়ণ ক্ষমা করে দিলেন, কিন্তু দেবী লক্ষ্মী দেবী ক্ষমা করলেন না। তিনি বললেন, আজ থেকে আমি অভিশাপ করলাম, ব্রাহ্মণের ব্রহ্মতেজ আজ থেকে রহিত। ব্রাহ্মণের ব্রহ্মতেজ রহিত হয়ে গেল। এই দাপার যুগের পরে যখন কলিযুগ আসলো, তখন ব্রাহ্মণের ব্রহ্মতেজ থাকলো না। ব্রাহ্মণের এত অহংকার, ব্রাহ্মণের, তাই ব্রাহ্মণের ব্রহ্মতেজ রহিত করে দিলেন তখন। কিন্তু উনি ফিরে এলেন সেই সরস্বতীর তীরে, যেখানে যজ্ঞ হচ্ছে, ওইখানে সেই মুনিদেরকে সকলকে আহ্বান করে বলছেন, হে মুনিবারগণ, হে মুনিগণ, শুনো শুনো আমার নিবেদন। জগতে ত্রিদেবতার মধ্যে একমাত্র শ্রেষ্ঠ নারায়ণ, তাহার উপাসনা করো তোমরা সর্বমুনিগণ। জগতের ভগবান তিনি, তিনি নরের অয়ন,
তাই তিনি নারায়ণ। তার ভজন করো সকলে। বৃক্ষের মূলে রস করিলে সিঞ্চন, স্কন্দ শাখা পত্র পুষ্প যাবে, সবে যেমন হয় তুষ্ট মন। সেই রূপ যেইজন নারায়ণের পূজা করে, তার পূজা উপনীত হবে যত দেব দেবতার নিকরে। অতএব তোমরা সকলে নারায়ণের পূজা করো। নারায়ণাং নরং চৈব নরোত্তমং, নারায়ণাং, হে নারায়ণ, নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদিরায়েৎ। নারায়ণে নমস্করি নমি নরোত্তমে, ভক্তিবরে বন্দি নরে নমি বিশ্বরমে। সরস্বতী দেবী পাই জানাই প্রণতি, নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস প্রতি। সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ, নমিলা মহিমা সুতে বিঘ্ন বিনাশনে। অতএব হে মুনিগণ, নারায়ণকেই তোমরা সকলেই উপাসনা করো। তার উপাসনা করলেই জীবের জগতের কল্যাণ সাধিত হবে। এতক্ষণে নারায়ণের বর্ণনা ভাগবতে করিনু কীর্তন, যা শুনি জীবে পায় ভক্তি মুক্তি ধন। হরি হরি বল সবে ভরিয়া বদন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এবার ওই দশম স্কন্ধের থেকেই আর একটা কাহিনী পাঠ করছি। দ্বিজের 9 পুত্র আনায়ন। একদিন এক দ্বিজবর দ্বারকা নগরে ভগবান কৃষ্ণের কাছে এসে বলছেন, আমার একে একে 9 পুত্র গত হয়ে গেল, মরে গেল। একে একে 9 পুত্র। এই পুত্রগণ মরে গেল কেন, সেই কৈফিয়তটা তলব করতে কৃষ্ণের কাছে এসেছেন। আপনি রাজা, আপনার রাজ্যে প্রজার যদি এইরকম দুঃখ কষ্ট ভোগ করতে হয়, তবে আপনি রাজা থেকে প্রজার কোনো সুখ শান্তি নাই। কারণ রাজার পাপে প্রজার কষ্ট দুঃখ হয়। রাজ্যে রাজা থাকতে যদি প্রজা কষ্ট পায়, তবে তার মেধা ক্ষমা স্মৃতি ধর্ম ইহলোক পরলোক সব নষ্ট হয়ে যায়। আপনার সব নষ্ট হয়ে গেছে। আপনি রাজ্যের রাজা, কৃষ্ণকে বলছেন, সেই ব্রাহ্মণ, আপনি রাজ্যের রাজা, আপনার রাজ্যে প্রজার কষ্ট যদি হয় তো আপনি কিসের রাজা? আপনি দেখবেন না আমি রতিশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মত অবলম্বন করে আমি পুত্র উৎপন্ন করেছি। আমার পুত্র কখনো অকালে মৃত্যু হওয়ার কথা নয়। কেন মরল আমাকে কৈফিয়ত দিন। অর্জুন ছিলেন পাশে, বলছেন তোমার পুত্র আর মরবে না। আমি শুনতে যখন পাইলাম আর মরবে না, আমার উপরে দায়িত্বটা দাও, বা 9ম পুত্রের বেলায় আমি তোমার পুত্র রক্ষা করে দিব। ওই ব্রাহ্মণ বলছে, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ সকলেই পরাহত হয়েছে, আর তুমি অর্জুন আমার এই পুত্র রক্ষা করবে? বলে আমার গান্ডীব আর আমার পাশুপাত অস্ত্রের বলে আমি তোমার পুত্র রক্ষা করে দিব। অর্জুনের মন অহংকার,
পাশুপাত অস্ত্রের যে শক্তি এবং গান্ডীবের যে আজ্ঞা পালন ক্ষমতা, মানে গান্ডীব অগ্নিদেব দান করেছিলেন। গান্ডীব যখন যা রেখে যাকে মনে করেই তুমি যা ইচ্ছা করেই তুমি তীর নিক্ষেপ করবে, সেই কর্ম সাধন করে সে ফিরে আসবে। আর তীর হে অক্ষয়, সে কখনো ক্ষয় হয়ে যাবে না, সব সময় সে ওই যোদ্ধার আজ্ঞা পালন করে সে সেই কাজ সম্পন্ন করেই তবে আসবে। এই পাশুপাত অস্ত্র আর এই গান্ডীবের বলে অর্জুন কথা দিলেন যে আমি তোমার নবম পুত্র রক্ষা করে দিব। কিন্তু শক্তি তো ভগবান, বানেও কোনো শক্তি নাই, ও গান্ডীবেও কোনো শক্তি নাই, শক্তি তো ভগবান। তিনি যদি শক্তি প্রদান করেন তবে তো শক্তি হবে, কিন্তু তা তো অর্জুন জানে না। তাই অর্জুনের কথা ভগবানও শুনলেন, কৃষ্ণও শুনলেন, উনি দায়িত্বটা নিলেন। ব্রাহ্মণ বললেন আচ্ছা ঠিক আছে, তোমার উপরে দায়িত্বটা থাকলো, কিন্তু যদি তুমি না পারো তাহলে কি হবে বলো। জ্যোতিষশাস্ত্র মতে আমার আর পুত্র নাই, আর পুত্র হবে না। আমি যদি তোমার পুত্রকে রক্ষা করতে না পারি, অগ্নিতে প্রবেশ করবো স্বয়ং, মানে নিজেই, বলা লাগবে না তখন, নিজেই আমি অগ্নিতে চিতায় প্রবেশ করে আমি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তাহলে এত বড় প্রতিজ্ঞা যে করে, তাহলে সে অবশ্যই সে রক্ষা করবে। এই মনে করে ব্রাহ্মণ চলে গেলেন নিজের গৃহে। এবার যখন সেই গর্ভবতীর যখন বেদনা শুরু হয়েছে, তখনই অর্জুনকে সংবাদ দিয়েছেন বিপ্র। অর্জুন গিয়েছেন, সেই সূতিকাগারে দর্শন করে তিনি একটা গণ্ডি দিলেন। সেই গণ্ডি দিয়ে, গণ্ডির চারিধার দিয়ে, উপর দিয়ে, নিচে দিয়ে, পার্শ্ব দিয়ে চক্রাকারে গণ্ডি দিলেন। সেই গণ্ডির চারিধারে সর্ব জায়গায় তিনি ওই গান্ডীব অস্ত্র দিয়ে পাশুপাত অস্ত্র নিক্ষেপ করে আচ্ছন্ন করে রাখলেন। কোথাও যেন যম প্রবেশ করতে না পারে। যম সেই তো মৃত্যু ঘটাবে, কোথাও থেকে যেন প্রবেশ না করতে পারে। তাই সেইখানে গর্ভিণী প্রসাব করলেন সময় মতো। বাচ্চা কাঁদলেও বটে, বাচ্চাও প্রসাব হয়েছে বটে। মহা আনন্দ বিপ্রের শুনে, বাইরের থেকে বিপ্র শুনে মহা আনন্দিত হলেন, মহা ধুমধামে আনন্দ হতে লাগলো। আজকে অর্জুন আমার পুত্র রক্ষা করে দিয়েছে। কিন্তু তা কিন্তু নয়, ওই কাঁদলই যা। তারপরে কিছুক্ষণ পরে দেখা গেল খুঁজে ঘরের ভিতরে কোথাও সে বাচ্চা নাই। অন্যটার বেলায় তো বাচ্চাটা থাকতো, মরা পুত্র পাওয়া যাইতো। এটার বেলায় আর সে মরা পুত্রের সে দেহটাও নাই, উদাহ। আশ্চর্যজনিত হয়ে গেলেন সকলেই। ব্রাহ্মণ শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন সকলেই। এবং ব্রাহ্মণের কথা আর কি বলি, অর্জুন সে কথা জানতে পেরে উনি অবাক হয়ে গিয়েছেন, কি হলো। তাই গান্ডীব আর পাশুপাত অস্ত্রের বলে যদি আমার এই ব্রাহ্মণের নবম পুত্রকে রক্ষা করতে নাই পারলো, তবে জীবন আর অবশ্যই তিনি রাখবেন না। তাই তিনি স্বর্গে তীর নিক্ষেপ করলেন। খুঁজে আসবে ওই তীর, সমস্ত স্বর্গ খুঁজে কোথাও তন্ন তন্ন করে তীর ফিরে এলো, শূন্য তীর, খালি তীর ফিরে এলো, কিন্তু কোথাও স্বর্গধাম এসে পুত্র নাই। এবার পাতালপুরে নিক্ষেপ করলেন।
পাতালেও নাই, চন্দ্রলোকে, সূর্যলোকে, স্বর্গমর্ত পাতাল সব লোকে তার তন্ন তন্ন করা হয়ে গেল। অর্জুন কোথাও ব্রাহ্মণের নবম পুত্র পাইলেন না, কোন পুত্রই না, পাইলেন না। কি হবে এবার উপায়? তাহলে নিজের কথা নিজে রক্ষা করতে হবে। তাই তিনি বিরাট করে এক চিতা জ্বালিয়েছেন। সেই চিতায় যখন ধরায় দিয়ে পূর্ণ চিতায় যখন ঝাঁপ দিয়ে পড়বে, কৃষ্ণ গিয়ে তার হাত মুঠ করে দিয়ে, রাখো অর্জুন, চিতায় ঝাঁপ দিতে হবে না, আমার এই দিব্য রথে আরোহণ করো, তুমি চলো, দ্বিজের পুত্র তোমাকে দেখাচ্ছি। অর্জুনকে নিয়ে কৃষ্ণ হু হু করে গমন করলেন, দিব্য রথে উঠে গমন করলেন। কত নদী, কত সাগর, কত বন, কত জঙ্গল, কত পাহাড়, কত পর্বত, ওই বিন্ধ্যাচলাদি পর্বত পার হয়ে চলে যাচ্ছে। সেই রথ মনের গতিতে চলেছেন, হু হু করে যেতে 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 এক তমময় দেশে প্রবেশ করেছেন। অন্ধকার, কি করে যাবে এবার রথ? চলতে পারছে না। তখন ভগবান সুদর্শন ছেড়ে দিলেন। সুদর্শন আগে আগে চলতে লাগলো। কোটি সূর্যের প্রভা এবং জ্যোতি সমস্ত পরিষ্কার হয়ে গমন করতে লাগলো, আর পিছনে হু হু করে রথ ধাবিত হলো। এই তমময় দেশ কতক্ষণ লাগলো সেই তমময় দেশ পার হতে। তারপরে গিয়ে এক জলময় দেশ পড়লো। জলময়, সে জলময় দেশ। সেখানেও প্রবেশ করলেন ওই সুদর্শন চক্রের সাহায্যে। সুদর্শন চক্র আগে আগে যাচ্ছে, আর জল সব ফাঁক হয়ে যাচ্ছে, বাষ্প হয়ে সুড়ঙ্গ করে দিচ্ছে। সেই সুড়ঙ্গ দিয়ে সুদর্শন চক্রের পিছনে পিছনে ধাবিত হলেন সেই রথ। কতক্ষণ ধাবিত হওয়ার পরে গিয়ে দেখলেন এক সুন্দর একটা পুরী, সুন্দর পুরী। সেখানে এক বিরাট দিব্য পুরুষ বসে আছেন জ্যোতির্ময় হয়ে, বিরাট পুরুষ, দিব্যকায় পুরুষ। সেই দিব্যকায় পুরুষকে দর্শন করেই তিনি দেখলেন পীতবাস পরিধান। দিব্যকায় পুরুষের বর্ণনাটা করছেন যে পীতবাস পরিধান, সহাস্য বদন, সুন্দর মূরতি ধরে প্রফুল্ল নয়ন, মণিমুক্তা কিরীটাদি শোভে শিরোপরে, বনফুলে মালা দুলিছে না শোভে শিরোপরে, সুবর্ণ কুণ্ডল দুলিছে গণ্ডের উপরে, বন ফুলে মালা গলে দুলিছে সুন্দর, সুনন্দ নন্দ আদি পার্শ্বে সহচর। দেখেন বসে সেখানে সুনন্দ, নন্দ, উপানন্দ, নন্দ এবং যশোদা সকলে। শুধু তাই নয়, সেখানে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেহী, তুঙ্গবিন্দা, ইন্দুরেখা, এইসব সখীবৃন্দ, মঞ্জরীবৃন্দ এবং শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, বলরাম, এই পারিষদ বৃন্দ সব ওখানে। ব্রজের যত পরিকরগণ সব ওখানে। ওই যে নন্দ মহারাজকে বলেছিলেন, যখন মথুরার থেকে নন্দ মহারাজকে বিদায় দিয়েছিলেন কৃষ্ণ, বলেছিলেন পিতা আমি আর এখান থেকে যাব না, এখন জানো আমি তোমাদের পুত্র নহি, আমি এখন বাসুদেবের পুত্র, আমি এখন এই বসুদেবের পুত্র, তোমাদের পুত্র আমি নহি কদাচন। তা তোমরা যাও, আমি এখানে পৃথিবীর ভারভূত হরণ করিয়া আমি সর্বশেষে পুনরায় বৃন্দাবনে যাব। যখন যাইব তখন সঙ্গেতে লইব, সকলের লইব, আমি সঙ্গেতে করিয়া সকলের লইব। সকলের মানে এইসব
ব্রজের পরিকর বৃন্দ, সকলের লইব আমি সংঘেতে করিয়ে, থাকিব পরম সুখে গোলকেতে গিয়ে। এই গোলক, এই ধামটার নাম গোলক বৃন্দাবন, বৃহৎ বৃন্দাবন, যাকে বলা হয় গোলক নিত্য বৃন্দাবন। সেই নিত্য বৃন্দাবনে দেখেন পরিকর বৃন্দ সকলে সেখানে বসে আছে। শঙ্খ চক্র গদা পদ্ম আদি বস্তু ধরে, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে তিনি বসে আছেন। দেখিলেন বসে আছে সেখানে, এই রূপে দুইজনে দেখেন তথায় দুইজন রাধা এবং কৃষ্ণ বসে আছেন। দেখেন তার পাশে বসে আছে সেই দ্বিজের পুত্রগণ সেখানে বসে আছে। কৃষ্ণ অর্জুন সেই দিব্যকায় পুরুষকে প্রণাম করিল, তখন দিব্যকায় কহিতে লাগিল, হেতায় আমি আনিয়াছি তোমার এই দ্বিজ পুত্রগণ, শুধু তোমা দুইজনে আমি করিতে দর্শন। তুমি হও নারায়ণ পূর্ণ অবতার, এসেছো জগতে তুমি হরিতে পৃথিবীর অভার। এই পৃথিবীর ভার ভূত হরণ করিয়া অবস্থান করো তুমি হেতায় ও আসিয়া। এইখানে তুমি এসে অবস্থান করো, এইখানে এসে তুমি চিরদিনের মতন এখানে অবস্থান করো, এই সে তোমার নিত্যধাম জায়গা, তাই অবস্থান করো তুমি হেতায় আসিয়া। এত কহি দিব্যকায় কৃষ্ণ পদে প্রণাম করিল। কৃষ্ণ অর্জুন দুইজনে দিব্যকায় পুরুষের সঙ্গে সম্ভাষিল। কৃষ্ণ অর্জুন দিব্যকায় পুরুষের সঙ্গে সম্ভাষণ করলেন। আমি এখানে এসেছি দ্বিজের নবম পুত্র গ্রহণ করিতে, এই দ্বিজের নবম পুত্র আমি গ্রহণ করে আমি চলে যাব দ্বারকা নগরে। তখন কৃষ্ণ এই নবম পুত্র গ্রহণ করে চলিলেন দ্বারকা নগরে। দ্বারকা নগরে গিয়া কৃষ্ণ উপনীত হন, দ্বিজের 9 পুত্র দ্বিজকে করিলেন অর্পণ। পুত্র পাইয়া দ্বিজ বরে আনন্দিত মন, মহা আনন্দে কৃষ্ণ পদে করিল প্রণাম। পুত্র পাইয়া দ্বিজবার মহানন্দিত হলো, মহানন্দে মহা উৎসব আরম্ভ করিল। এই রূপে কত বীর্য দেখাইল নারায়ণ, হরি হরি বল সবে ভরিয়া বদন। এতক্ষণে দ্বিজ পুত্র জানায়ন করিল কীর্তন, যাহা শুনে জীবে পায় কৃষ্ণ প্রেম ভক্তি ধন। হরি হরি বল সবে ভরিয়া বদন। আজকের পাঠ এ পর্যন্ত, বিশ্রাম।